সবুজে ঘেরা একটি সুন্দর গ্রাম। গ্রামের নাম বনপুর। শান্ত, নিরিবিলি, পাখির ডাক আর মানুষের ভালোবাসায় ভরা। সেই গ্রামেই ছিল একটি ছোট্ট স্কুল। ওই স্কুলে পড়ত দুই খুব ভালো বন্ধু, রাম আর শ্যাম। প্রতিদিনের মতো সেদিনও স্কুল ছুটি হল। দুজন একসাথে বাড়ি ফিরছিল। হঠাৎ শ্যাম বলল, চল না, আজ জঙ্গলের রাস্তা দিয়ে যাই। রাম হেসে বলল, চল, আজ একটু নতুন পথেই ফেরা যাক। জঙ্গলের পথটা ছিল একটু ভয়ঙ্কর। হাঁটতে হাঁটতে হঠাৎ রাম থেমে গেল। সে দেখল একটি ছোট্ট কুকুর। রাম দৌড়ে গেল তার কাছে, আদর করে বলল, ভয় পাস না, আমরা আছি। শ্যাম বলল, তুই নিয়ে যা, আমার মা এসব পছন্দ করবে না। রামের মায়া পড়ে গেল। সে কুকুরটিকে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে ঢুকতেই মা রেগে বললেন, এটাকে কেন এনেছিস? যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। রাম মায়ের হাত ধরে বলল, না মা, আমি ওর দেখাশোনা করব। ও আমার নতুন বন্ধু। মায়ের রাগ ধীরে ধীরে গলে গেল। তিনি বললেন, ঠিক আছে, কিন্তু সব দায়িত্ব তোর। তারপর শুরু হলো নতুন বন্ধুত্বের গল্প। রাম আর কুকুরটি সারা দিন খেলত, একসাথে গান গাইত, নাচত, নদীর ধারে দৌড়াত, হাসিতে ভরে উঠত বনপুর গ্রাম। কিন্তু একদিন স্কুল থেকে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। চারদিক অন্ধকার। হঠাৎ যেন এক অদৃশ্য শক্তি রামকে টেনে নিয়ে গেল গভীর জঙ্গলের ভেতর। রাম ভয়ে কাঁপতে লাগল। ঠিক সেই সময় তার সেই ছোট্ট বন্ধু দৌড়ে এলো। জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল। অন্ধকারের ভয়ানক ছায়ার সঙ্গে লড়াই শুরু করল। নিজের প্রাণের কথা না ভেবে সে রামকে বাঁচিয়ে দিল। পরের দিন ডাক্তার বললেন, এই কুকুরটা যদি না থাকত তাহলে তোমার ছেলেকে বাঁচানো যেত না। মায়ের চোখে জল এসে গেল। তিনি কুকুরটিকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, তুই শুধু পশু না, তুই আমার সন্তানের প্রাণের বন্ধু। সেদিন থেকে বনপুর গ্রামের সবাই জানত, ভালোবাসা দিলে পশুও পরিবারের সদস্য হয়ে যায়।